এমন জামানা আইব মসজিদ ভর্তি থাকবো, আল্লাহ নবীজি বলেন লাইসা ফিহি মুমিনুন, এর মাঝে একজন মুমিন নয়। আমার ভাইরা সাহাবায়ে কেরামরা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি, কিভাবে মুমিন নয়? আল্লাহ নবীজি বলেন রে সাহাবীরা শুনো, জানিয়া রাখো, জমিনের মাঝে তারা বলতো আমাদের ইবাদত করে কি লাভ হবে, আমল করে কি লাভ হবে, আমার তো ঈমান জাগাত আছে, আমি তো মুসলমান, আমার তো ঈমান জাগাত আছে, নামাজ পড়ে কি লাভ হবে, ইবাদত পড়ে কি লাভ হবে, বন্দেগী করে কি লাভ হবে, আমার তো ঈমান জাগাত আছে। তারা ওইভাবে দুনিয়ার জমিনের মাঝে বসবাস করত, আর আমি নবীকে ধোঁকা দিত। আমার ভাইয়েরা, তারা ওই মসজিদের মাঝে বছরে একবার তারা মসজিদে চলে যায়, তারা হলো ওমর কদা নমাজি, মানুষ দেখানোর জন্য তারা নামাজ আদায় করে, আল্লাহর বিধান মানে না, অমান্য করে চলাফেরা করে, যার কারণে তারা মুখে বলে আমি মুসলমান, আমি ইমানদার। রে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, ওই লোকেরা, ওই লোকেরা ইয়ামরুকুনা বিনাদ্দীনি মুরুসিস সাহনি মিনার রাদিয়া, তীর শিকার থেকে যেভাবে বাইর হয়, ওই রকম বন্দা বান্দিরা, যেই সকল বন্দা বান্দিরা জমিনের মাঝে আছে, সমস্ত বন্দা বান্দিরা দ্বীনে ইসলাম থেকে ওইভাবে বাইর হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দ্বীনে ইসলাম থেকে ওইভাবে তারা বাইর হবে। আমাদের সমাজের মাঝে আছে কিনা একগুলো মুসলমান আছে জানি বলে আমার তো ঈমান আছে, আছে না? আমার তো ঈমান আছে, নামাজ পড়ে কী লাভ হবে, আছে না? দেখবা মসজিদে যখন যায়, যাওয়ার পরে ছটফট আরম্ভ শুরু হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? দিলের মাঝে ছটফট আরম্ভ হয়। কারণ কি? একটা কারণ হলো তার শরীরের যে ব্লাডগুলি আছে, ওই ব্লাডগুলি পবিত্র নয়। ওই ব্লাডগুলি কি? পবিত্র নয়, অপবিত্র। যার কারণে ওই লোকটা মসজিদে যাওয়ার পরে ছটফট আরম্ভ করে। ইমাম সাহেব যখন তিলাওয়াত করেন তখন গলা দিয়ে ডাকায়, গলা কি দেয়? যদি বলেন ঠিক কিনা? গলা কি দিতে থাকে। ওই লোকটার বোঝা যায় কষ্ট হয়। যত সময় তাড়াতাড়ি যদি নামাজটা শেষ হয়ে যেত, তাহলে তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছি, আর পিছে তোমার পিছে আমি শয়তানের মর্দুদ লাগাইয়া দিয়েছি। বান্দারে, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানী বানাইছি। বান্দারে, হাজার ঝামেলা দান করছি, তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতেছি। যদি ওই পরীক্ষার মাঝে তুমি যদি পাস করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব। আর ওই পরীক্ষার মাঝে যদি তুমি পাস করতে পারো না, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। এইরকম লোক আছে কিনা? যদি বলে আছে। আমার ভাইরা গভীর মনোযোগ, নবীজি বলেন যারা মসজিদের মাঝে ঢুকিয়া ছটফট আরম্ভ করে, তাদের শরীরের সমস্ত ব্লাডগুলিও পবিত্র, তারা মুমিন নয়, তারা ইমানদার নয়। যার কারণে তারা হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, তারপরে তার শরীরের ব্লাডগুলি অপবিত্র বানাইছে। তাদের আমল করতে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনতে তাদের ভালো লাগে না, নবীজির দুরূদ শরীফ শুনতে তাদের ভালো লাগে না। তাদের ব্লাডগুলি অপবিত্র করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কোন মানুষ যদি শরীরের ব্লাডগুলি পবিত্র করতে হলে তাহলে কি কাজ করতে হবে? আল্লাহ নবীজি বলেন রে সাহাবায়ে কেরামরা, ওই শরীরের যদি ব্লাডগুলি পবিত্র করতে হয় তাহলে আল্লাহর করে গিয়া কুশুকুজুর সহিত আল্লাহর ধ্যানে নামাজ আদায় করতে হবে। যখন নামাজও লাগবে তখন মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই রকম যদি কোনো বান্দা বান্দিরা ওই রকম নামাজে যখন দাঁড়ায়, তখন মনে মনে ধারণা করে আল্লাহকে যদি আমি না দেখি, আল্লাহর হয়তো দেখছি না, তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। ওই কথা যদি মনের মাঝে ধারণা থাকে, আবার ভাইয়েরা, আল্লাহর দিয়ারে আল্লাহরে রাজি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য যদি ওই লোকটা যদি নামাজ আদায় করে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার ভাইয়েরা, ওই লোকটাই যদি ওইভাবে সঠিক মতো আদায় করে, আল্লাহর নবীজি বলেন তার আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলি কেটে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া।
আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবায়ে কেরামরা শুনো শুনো শুনো, তোমাদের বাড়ির কিনারে যদি একটাই নালা থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরের মাঝে নালার মাঝে কোনো মানুষ যদি দৈনিক 5 বার যদি গোসল করে নেয়, তাহলে তার শরীরের মাঝে কোনো ময়লা থাকবে, কোনো আবর্জনা থাকবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওইভাবে যদি কোনো ব্যক্তি দৈনিক যদি 5 বার যদি গোসল করে নেয়, তাহলে তার বদনের মাঝে কোনো ময়লা থাকবে না, কোনো আবর্জনা থাকবে না। আল্লাহ নবীজি বলেন, রে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, ওইভাবে যদি কোনো ব্যক্তি যদি দৈনিক যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে নেয়, ফাযালিকা বাসাল সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার আমলনামার মাঝে কোনো গুনাহ থাকবে না, আবর্জনা থাকবে না, তার ব্লাডগুলি পবিত্র হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবির মনোযোগ দেখেন, আল্লাহ তাআলা ওই গোটা পৃথিবী আপনার আমার জন্য নামাজের মুসল্লা বানাইয়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজের মুসল্লা বানাইয়া দিয়েছেন আমার ভাইরা, সুন্নি ইমানদারের জন্য ওই গোটা জমিন মুসল্লা বানাইয়া দিয়েছেন আমার ভাইরা। দেখেন, এলাকার মাঝে যখন কুকুর থাকে, ওই কুকুরটা যখন প্রস্রাব করে, দেখবেন আমার ভাইরা, ট্যাঙ্কটা একটু উঁচু করে প্রস্রাব করে। জুড়ে বলেন ঠিক কিনা? ট্যাঙ্কটা উঁচু করে পেশাব করে আমার ভাইরা, একটা কুকুর যখন ট্যাঙ্কটা উঁচু করে প্রস্রাব করে, তখন ওই কুকুরকে জিজ্ঞাসা করা হয়, রে কুকুর, তুমি কেন জমিনের মাঝে ট্যাঙ্কটা উঁচু করে কেন প্রস্রাব করো? ওই কুকুর ডাকতে বলে, কুকুরের জবানটা খুলে যায়। কুকুরের জবানটা যখন খুলে যায়, যাওয়ার পরে আমার ভাইরা, ওই কুকুর ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, শুনো শুনো, আল্লাহ তাআলা ওই পৃথিবীর জমিনটা সুন্নি ইমানদারের সাথে ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানাইয়া দিয়েছেন। আমি এই জন্য সমান জায়গার মাঝে প্রস্রাব করি না, উঁচু জায়গার মাঝে আমি দাঁড়াইয়া প্রস্রাব করি। এই জন্য পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন আলামিনের গুনাহগার উম্মতেরা নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কুকুর আমার ভাইরা, কুকুরটা বুঝে, সেই কুকুরের বুঝ আপনার আমার কাছে নাই। দেখেন আমার ভাইরা, এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে কুকুর, তুমি যে উঁচু জায়গার মাঝে প্রস্রাব করো, সমান জায়গার মাঝে প্রস্রাব করো না, একমাত্র পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিনের এতিম উম্মতদের জন্য মহান আল্লাহ তাআলা গোটা জমিন নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। যেখানে মন চায় সেখানে ওই লোকটা নামাজ আদায় করতে পারবে। রে কুকুর, তুমি আমার সাথে আজকে থেকে বন্ধু আনা করো। ওই কুকুরটা ডাক দি বলে, রে আল্লাহর ওলি, আপনার সাথে আমার বন্ধুত্ব করে লাভ হবে না, কারণ মহান আল্লাহ তাআলা দুই জাতিকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, দুই জাতির হাসরের ময়দানে বিচার হবে। আপনার সাথে আমার বন্ধুত্ব করে কোনো লাভ হবে না, উপকার আসবে না। আমার ভাইরা, দেখেন, ওই কুকুর সব কিছুই জানে। আপনি আমি নবীর উম্মত হইয়া, আমার ভাইরা, ওই নবীর এতিম উম্মত হইয়া আপনার আমার ভিতরে এই জ্ঞান নাই। আল্লাহর যদি বিধানগুলি যদি মানিয়া ওই পৃথিবীর জমিনের মাঝে যদি বসবাস করি, তাহলে মৃত্যুর পরে 8টি জান্নাতের মেহমান হব। ওই যদি জ্ঞান আপনার আমার দিলের মাঝে যদি থাকে আমার ভাইরা, তাহলে আপনি আমি ওই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার নেক আমলের দিকে মুতওয়াজ্জিহ হইতাম আমার ভাইরা, নেক আমল করতাম আমার ভাইরা, ভালো ভালো কাজ করতাম, দুনিয়ার মাঝে ভালো ভালো কাজ করে আমি বসবাস করতাম। আল্লাহ নবীজি বলেন, কোন মুমিন বান্দা যখন ভালো ভালো কাজ করে যখন মারা যায়, ওই পৃথিবীর সমস্ত মানুষেরা যখন প্রশংসা করবে, 40 জন যদি মানুষে যদি প্রশংসা করে নেয়, ওই লোকটা বড় মানুষ আসলো, ওই লোকটা বড় ভালো মানুষ ছিল। নবীজি ফরমান, ওই লোকটার জন্য আমার আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাইয়েরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই লোকটারে 5টি পুরস্কার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পুরস্কার আমার ভাইয়েরা? যেই ব্যক্তির কানের মাঝে আওয়াজ চলে আসে, আযান শোনা মাত্র লোকে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য যখন প্রস্তুতি নেবে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওই লোকটা যখন আযান শোনা মাত্র নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেই, যেখানে থাকুক না কেন, বন্ধের মাঝে থাকলে, জমিনের মাঝে থাকলে, যে জায়গায় থাকুক না কেন, সেই জায়গায় সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহর নবীজি বলেন, মহান আল্লাহ তাআলা ওই লোকটার সরকারটা আসান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেন 2 নম্বর পুরস্কার দান করবেন মহান আল্লাহ তাআলা। ওই লোকটা যখন মসজিদের মাঝে যাইয়া নামাজ আদায় করবে, সঠিক মতো আল্লাহর দিয়ারে নামাজ আদায় করবে, তখন আমার আল্লাহ তাআলা ওই লোকটারে আরশের ছায়ার তলে আশ্রয় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 নম্বর পুরস্কার ওই ব্যক্তিকে দান করবে যেই ব্যক্তি আযান শোনা মাত্র মসজিদে যাইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেন ওই লোকটারে 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা দান করবে। আমার আল্লাহ তাআলা ওই লোকটার সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আমার আল্লাহ তাআলা ওই লোকটারে 8টি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি মসজিদের মাঝে যাইয়া সঠিক মতো নামাজ আদায় করবে, আল্লাহর দিয়ারে নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ওলি বানাইয়া, আল্লাহর বন্ধু বানাইয়া ওই জমিন তাকে উঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীজির মহব্বত নিয়া, আমি নবীজির ভালোবাসা নিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, খুশুর সহিত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5 নম্বর পুরস্কার দান করবে। ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে ওই লোকটার জান্নাতি সার্টিফিকেট দিয়া আমার আল্লাহ তাআলা ওই লোকটার মরণ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আছে আমার ভাইরা 60টি গুণ যার মধ্যে পাওয়া যাবে। আমার ভাইরা, ওই লোকটা জমিনের মাঝে সাকসেসফুল, ওই লোকটা জমিনের মাঝে সাকসেসফুল, ওই লোকটা আল্লাহওয়ালা, ওই লোকটা নবীওয়ালা, ওই লোকটা আল্লাহর বন্ধু, ওই লোকটা আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন 60টা গুণ আমার ভাইরা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি জমিনের মাঝে তার মা বাবাকে মহব্বত করবে, সর্বপ্রথম তার মা বাবাকে স্নেহ আদর করবে, যত্ন করবে। আমাদের সমাজের মাঝে অনেক লোক আছে আমার ভাইরা, দেখেন যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন ওই মা বাবার সাথে অবৈধ আচরণ করে। জোরে বলেন ঠিক কিনা? অবৈধ আচরণ করে। যখন বিবাহ করে, বিবাহ করার পরে তখন মা বাবা রেখে আলাদা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা রেখে আলাদা হয়ে যায়। আমার ভাইরা, ওই রকম লোক আমাদের সমাজের মাঝে আছে কিনা? আমার ভাইরা, নবীজি বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যে ব্যক্তি আমি আল্লাহকে খুশি করতে চায়, ওই ব্যক্তি তার মা বাবাকে আগে খুশি করতে হবে। তার মা বাবা যদি খুশি হয়, আমি আল্লাহ তাআলা ওই লোকটার জন্য খুশি হব। আর ওই লোকটার যদি মা বাবা যদি তার উপর যদি খুশি থাকে না, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ওই লোকটার উপর নারাজ থাকেন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মা বাবা যদি নারাজ হয়ে যায়, আমার ভাইরা, দুনিয়ার জমিনের মাঝে বসবাস করে কোনো ফায়দা নাই। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন, আপনার মা বাবাকে তাড়াইয়া দিয়েছেন আমার ভাইরা, বিভিন্ন আপনি সংসার করতেছেন আমার ভাইরা, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন, গাড়ির মালিক হতে পারেন আমার ভাইরা, দুনিয়ার সম্মান থাকতে পারে, আখিরাত আপনার বিন্দু পরিমাণ সম্মান থাকবে না।
আপনি ইবাদত বন্দেগী করেন, আপনি হাজার হাজার বার হজ করেন, আপনি হাজার হাজার বার ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মঞ্জুর হবে না, কোনো হজ আল্লাহর কাছে মঞ্জুর হবে না, কোনো যাকাত আল্লাহর কাছে মঞ্জুর হবে না, দান দক্ষিণা আল্লাহর কাছে মঞ্জুর হবে না, কোনো কিছুই মহান আরশের মালিক আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই মঞ্জুর হবে না। আমার ভাইরা, যে সকল যুবক ভাইরা আছেন আমার ভাইরা, আপনাদের উপর যদি আপনার মা বাবা যদি নারাজ হন, তাহলে আপনার মা বাবার কদম ধরে আপনি আজকে বাড়িতে যাইয়া আপনার মা বাবাকে খুশি করবেন। আপনার মা বাবাকে যদি খুশি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, মহান আল্লাহ তাআলা যদি ওই লোকটার উপর যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই লোকটার জন্য 8টি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার